আজ ৫ই শাবান রবিবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ১১ বার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন এবং ওই ব্যক্তিকে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না। মৃত্যুর আগ পর্যন্ত সে ব্যক্তি ধনী সম্পদশালী থাকবে। সে যদি অভাবে থাকে, আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেবেন এবং তার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আমলটা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে পারে, চাইতে পারে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাতকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না। আর আমলটি করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যারাই আমলটি করেছে তারাই ফলাফল পেয়েছে। বহুবার পরীক্ষিত একটি আমল। গতবার অধিকাংশ মানুষ এই আমল দ্বারা ফলাফল পেয়েছেন। আর যদি ভিডিওটা টেনে দেখেন, কোনো কোথাও পয়েন্ট মিস করলেন, তাহলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুনিয়াতে আমি আপনি সবাই চাই ধনী সম্পদশালী টাকাওয়ালা হওয়ার জন্য, কিন্তু আমি আপনি কজনই বা দুনিয়াতে ধনী সম্পদশালী হতে পারি? আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট রিজিকের ব্যবস্থা করেছেন, মানে আমাদের রিজিক লিখে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এমন কিছু রেখেছেন যা আমরা আমলের মাধ্যমে, ভালো কর্মের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে তা আমরা হাসিল করতে পারি। কিন্তু আমি আপনি অনেকেই সেটা জানি না। না জানার কারণে সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। কোনো বিপদ আপদে পড়লে আমরা কখনোই আল্লাহ তাআলার কাছে চাই না। আমরা মানুষের কাছে বিড়াই, কিন্তু মানুষের কাছে যত চাইবেন মানুষ তত রাগান্বিত হয়। আর আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। তো আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে চাইব। আর একজন পুরুষের কাছে যদি টাকা পয়সা না থাকে, তাহলে সে বুঝে দুনিয়াতে তার কত রকম কত কি। তাই সবসময় পরিশ্রমের পাশাপাশি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে আমাদের জীবনে বারাকা আসবে। আমি আপনি জীবনে যতগুলো দোয়া করেছি, আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করেছেন। হয়তো যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে, দোয়া আল্লাহ তাআলা 3 ভাবে কবুল করে থাকেন। এক, আপনি আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন সম্পদ, প্রাচুর্য, আপনি যাই চাচ্ছেন, বড় কোনো বিপদে আছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে তা সাথে সাথে দিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আরেকটা হচ্ছে, যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেটা পরকালের জন্য রেখে দেন। কারণ যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী যার স্বামীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে ওই দোয়া কাছে আসবে। নয়তোবা আপনার দোয়া, আপনার অনুরূপ কোনো অমঙ্গল, আপনার জীবনে কোনো বড় বিপদ আপদ আসতো, সে কারণে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে বিপদ আপদ দূর করে দেন। এটা মুসনাদে আহমদের হাদিসে আছে। আর বান্দার দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। দোয়া কবুলের অবস্থা তো আপনাদের 3টা অবশ্যই বলে দিলাম। দোয়া কখনো বৃথা যায় না, কারণ আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যদি দোয়াতে পাপ না থাকে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার বিষয় না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। তো দোয়া করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। আপনাদের মনের যত কঠিন আশা থাকুক, এই দোয়াটি পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন, মনের আশাগুলো কবুল করবেন। আমি কিন্তু এই আমলটির এখন নিয়ম আপনাদেরকে বলছি, তার মধ্যে এই দোয়াটি রয়েছে। তো নিয়ম আপনারা সকলেই জানেন যে ভালো করে ওযু করতে হয়, তারপরে দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়াটি আপনারা পড়বেন। আপনার মনের যত কঠিন আশা থাকুক, আল্লাহ তাআলা সাথে সাথে তা কবুল করবেন। দ্বিতীয়ত হচ্ছে, এই দোয়াটি আপনারা 2 বার পড়বেন। আজকের এই আমলেতে ধনী হওয়ার জন্য এটি খুবই পরীক্ষিত একটি দোয়া। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কফরি ওয়াল ফাখরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিবাল কফরি লা ইলাহা ইল্লা আনতা। এটা আবু দাউদের হাদিসে আছে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।
আপনি ছাড়া আর অন্য কোনো ইলাহ নেই। তো এই দোয়াটি, তারপর মনের আশা পূরণের দোয়াটি, তারপরে হচ্ছে যদি আপনাদের ঋণগ্রস্ত হয়ে যান, ঋণ পরিশোধ করতে পারছেন না, একেবারে অপারগ হয়ে গেছেন, চারদিক থেকে ঋণ হয়ে গেছে, এই দোয়াটিও পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এগুলো পড়ার পর আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন, কারণ ইস্তিগফারের অনেক ফজিলত রয়েছে। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 যাচাই করতে পারেন, কারণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, আল্লাহ তাআলা দেখে ফিরে আসলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ সন্তুষ্টি বাড়িয়ে দেন। এটা আমার কথা না ভাই, কুরআনের কথা, আপনারা যাচাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে আপনারা হাদিস দেখতে পারেন, আবু দাউদ হাদিস নাম্বার 1518, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অভাব, অনটন, দারিদ্রতা, স্টিল না বর্তমানে কোনো অভাব আছে, আল্লাহ তাআলা তা দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা 21 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন কখনোই দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদে পারেন না, আমার সাথে সাথে পড়তে পারেন বা ছোট দুরূদটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা বড় দুরূদ পারেন না, ছোট দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদগুলি আপনারা 3 বার অথবা 7 বার পড়তে পারেন, তবে 3 বার পড়লেও হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসি পড়বেন। আপনারা তারপর পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার শক্তিশালী নামটি পড়বেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু। এভাবে পড়ে একিনের সাথে বিশ্বাস রেখে দু চোখের পানি ফেলে যদি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পূর্ণ হবে। হাদিসে এমনটাই আছে। যদি আপনি একিন এবং বিশ্বাস রেখে এবং নিয়ম শর্ত ঠিক রাখে, শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তারপর হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কারী দোয়া কবুল করেন না। আমল করে তাড়াহুড়া করলে তার দোয়া কবুল করা হয় না। তো যদি এইগুলো মেনটেন করে যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার আশাগুলো কবুল করবেন, যা যাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ চায় না। তো বন্ধুরা, আপনারা ভালো করে আমলটি নিয়ম মেনে শর্ত জেনে তারপর আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার চাওয়া পাওয়া কবুল করবেন ইনশাআল্লাহ।